সম্প্রীতির বার্তা বহন করে প্রায় এক মাস ব্যাপী চলা নকআউট ফুটবল প্রতিযোগিতায় শুভ উদ্বোধন। খেলায় উপস্থিত পঞ্চায়েতের সমিতির সভাপতি ও থানার আইসি। মন্তেশ্বর ব্লকের ভাকরা গ্রামীণ ডায়মন্ড ক্লাবের পরিচালনায় ভাকরা ফুটবল খেলার মাঠে জেলার বিভিন্ন প্রান্তের 12টি ফুটবল দলের টিম নিয়ে প্রায় এক মাস ব্যাপী চলা একটি ডায়মন্ড সুপার কাপ নকআউট ফুটবল প্রতিযোগিতার শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়। 12টি দলের ফুটবল প্রতিযোগিতার শুভ উদ্বোধনে আজ প্রথম দিনের প্রথম খেলা হয় মন্তেশ্বরের রায়গ্রাম একাদশ বনাম ময়নামপুর নজরুল স্মৃতি সংঘ একাদশ। খেলার উদ্যোক্তারা হাসিবুল হক শাহ, শহীদুজ্জামান শাহ, শামীম মণ্ডলরা জানান, এই মাঠের ফুটবল খেলা ৬৬তম বছরে পদার্পণ করে। সম্প্রীতির বার্তা বহন করে খেলার মাঠে জাতীয় সঙ্গীত গেয়ে স্বামী বিবেকানন্দের প্রতিকৃতিতে মাল্যদানের মধ্য দিয়ে জাতীয় পতাকা ও ডায়মন্ড ক্লাবের পতাকা উত্তোলন করে খেলার মাঠে মন্তেশ্বর পঞ্চায়েত সমিতি আহমেদ হোসেন শেখ ও থানার আইসি বিপ্লব কুমার পতি বলে যে কিক মেরে শুভ খেলার শুভ উদ্বোধন করে। এই ফুটবল প্রতিযোগিতার খেলার উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির সভাপতি আহমেদ হোসেন শেখ, বিশিষ্ট শিক্ষক ও সমাজসেবী কুমারজিৎ পান, মন্তেশ্বর থানার আইসি বিপ্লব কুমার পতি, পঞ্চায়েত সমিতির সহ সভাপতি প্রতিমা সাহা, পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মদক্ষ সহ ভাকরা মূলগ্রাম শাহিদুজ্জামান শাহ, পঞ্চায়েত প্রধান ও এলাকার বিশিষ্ট ব্যক্তিরা। মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির সভাপতি আহমেদ হোসেন শেখ জানান, এলাকার যুবকরা সৌহার্দ্য ভ্রাতৃত্ব বজায় রেখে যুব সমাজ মাঠমুখী হয়, তার জন্যই এই খেলার মূল লক্ষ্য। আজকের এই উদ্বোধনের ফুটবল প্রতিযোগিতা খেলা নির্ধারিত সময়ে কোনো দলই গোল করতে না পারায় ট্রাইবেকারে ময়নামপুর নজরুল স্মৃতি সংঘ রায়গ্রাম একাদশকে 4-3 হারিয়ে জয়ী হয় ময়নামপুর নজরুল স্মৃতি সংঘ। এই খেলাটাই চলবে আগামী 9 ফেব্রুয়ারি পর্যন্ত। খেলার এক উদ্যোক্তা হাসিবুল হক শাহ আমাদের কি জানালেন বিস্তারিত দেখুন। জ্যোতির্ময় মণ্ডলের রিপোর্ট, সুন্দর বাংলা নিউজ। কোন মাঠে কি খেলা ছিল? আজকে ভাগরা ডায়মন্ড ক্লাবের পরিচালনায় ভাগরা মাঠে একটি নকআউট প্রতিযোগিতার ফুটবল ম্যাচ ছিল। ক দলের? 12 দলীয় ফুটবল খেলা ছিল। এই ফুটবল খেলাটা কদিন ব্যাপী চলবে? এই ফুটবল খেলাটি প্রায় এক মাস ব্যাপী চলবে। এই আজকে উদ্বোধনী ছিল? আজকে উদ্বোধন ম্যাচ ছিল। কে উদ্বোধন করলেন খেলা? উদ্বোধন করলেন মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির সভাপতি মাননীয় আহমেদ হোসেন শেখ মহাশয়। আর কে ছিলেন সঙ্গে? আর তার সঙ্গে ছিলেন মন্তেশ্বর থানার আইসি সাহেব, মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির সহসভাপতি মাননীয় প্রতিমা সাহা ছিলেন, আর আর ভাগরা মূলগ্রাম অঞ্চলের প্রধান মাননীয় শরীফুজ্জামান শাহ ছিলেন। কিভাবে উদ্বোধন হলো? উদ্বোধন আমাদের একটা বর্ণাঢ্য র্যালির মাধ্যমে এই খেলার উদ্বোধন হলো। আর জাতীয় পতাকা এবং ক্লাবের পতাকা উত্তোলনের মাধ্যমে খেলা শুরু হলো। এই খেলাটা এক মাস ব্যাপী চলবে? মানে জেলার মধ্যে সব টিম না জেলার বাইরে? না, সবই জেলার মধ্যেই টিম। আজকে উদ্বোধনী ম্যাচে কোন দলের সঙ্গে কোন দল খেলা ছিল? ছিল রায়গ্রাম একাদশ বনাম ময়নামপুর নজরুল স্মৃতি সংঘ। কোন দল জয়লাভ করলো? ময়নামপুর নজরুল স্মৃতি সংঘ টাইব্রেকারের মাধ্যমে জয়লাভ করেছে। খেলার পুরস্কার কি? খেলার পুরস্কার উইনার্স টিমকে নগদ 20,000 টাকা দেওয়া হবে এবং রানার্স টিমকে নগদ 10,000 টাকা দেওয়া হবে, সঙ্গে ট্রফি থাকবে। এই খেলার এই মাঠে কত বছর চলছে? এই খেলা আগেও হয়েছে, আবার নতুন 40তম ফুটবল প্রতিযোগিতার প্রথম ম্যাচ আজকে। এই খেলার দেওয়ার উদ্দেশ্যটা কি? এই খেলা দেওয়ার উদ্দেশ্য মানে এখন যা দেখা যাচ্ছে গ্রাম বাংলার ফুটবল খেলাটা একরকম উঠেই গেছে। এই গ্রাম বাংলার যুবকদের মধ্যে ফুটবল খেলার আগ্রহ তুলানোর জন্য এই খেলাটা আবার দেওয়া হয়, মাঠমুখী করার জন্য। কারা পরিচালনা করছে খেলাটা? ভাগরা ডায়মন্ড ক্লাব পরিচালনা করছে। আপনার নাম পরিচয়? আমার নাম হাসিবুল হক শাহ, ভাগরা ডায়মন্ড ক্লাবের কার্যকরী কমিটির অন্যতম সদস্য।